আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ছাগলের বাচ্চা হওয়ার পরে মা ছাগলের দুধ কমে যাওয়ার কারণ কি, মা ছাগলের দুধ বৃদ্ধি করার জন্য কিভাবে করতে হবে ছাগলের পরিচর্যা ও কি কি ওষুধ খাওয়াতে হবে এবং কি কি খাবার খাওয়াতে হবে। বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ছাগলের বাচ্চা হওয়ার পরে মা ছাগলের দুধ কমে যাওয়ার বিভিন্ন ধরনের কারণ আছে। প্রথমে আমাদের সেই কারণগুলো জানতে হবে ও কি কি কারণে মা ছাগলের দুধ কম হয়। প্রথমে আমরা সেই কারণগুলো আলোচনা করব এবং ভিডিও শেষে আমি আলোচনা করব মা ছাগলের দুধ বৃদ্ধি করার জন্য কিভাবে করতে হবে ছাগলের পরিচর্যা, কি কি খাবার খাওয়াতে হবে এবং কি কি খাবারের অভাবে মা ছাগলের দুধ কমে যায়। তাহলে চলুন প্রথমে আমরা জানবো মা ছাগলের দুধ কমে যাওয়ার মূল কারণগুলো কি কি। প্রথম কারণ হচ্ছে মা ছাগলের শরীরে যদি ভিটামিন ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে কিন্তু ছাগলের অটোমেটিক দুধ কমে যায়। অনেক সময় দেখা যায় যে বাচ্চা হওয়ার আগে ছাগলের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে, কিন্তু বাচ্চা হওয়ার কয়েকদিনের মধ্যেই কিন্তু ছাগলের শরীর ভেঙে যায়, তখন কিন্তু ছাগলের দুধ অটোমেটিক কমে যাবে। এর কারণ হচ্ছে যখনই মা ছাগলের শরীরে ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিবে তখন কিন্তু ছাগলের শরীর শুকিয়ে যাবে, সঙ্গে সঙ্গে দুধও শুকিয়ে যাবে। এর জন্য ভিটামিন ও ক্যালসিয়াম যেন ঘাটতি না হয় সেই জন্য লক্ষ্য রাখতে হবে এবং সময় মতো ছাগলকে ভিটামিন এবং ক্যালসিয়াম খাওয়াতে হবে। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে মা ছাগলের শরীরে যদি মিনারেলের ঘাটতি থাকে তাহলে কিন্তু মা ছাগলের দুধ কমে যায়, বাচ্চা সঠিক পরিমাণে দুধ খেতে পারে না। মিনারেলের ঘাটতি যেন না হয় তাই সেই দিকে আগে থেকে লক্ষ্য রাখতে হবে বা ব্যবস্থা নিতে হবে। ছাগল গাভীন থাকা অবস্থায় মা ছাগলকে মিনারেলের পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে হবে। তৃতীয় নাম্বার কারণ হচ্ছে পুষ্টিকর খাবারের অভাব। অনেক সময় দেখা যায় ছাগলের বাচ্চা হওয়ার পরে মা ছাগলকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার দেওয়া হয় না। যখনই মা ছাগলের শরীরে পুষ্টির ঘাটতি চলে আসবে তখন কিন্তু অটোমেটিক ছাগলের দুধ কমে যাবে, তখন কিন্তু বাচ্চা ছাগল সঠিক পরিমাণে দুধ খেতে পারবে না। ছাগলের বাচ্চা হওয়ার পর এই সমস্ত ঘাটতি যেন না থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সময় মতো ছাগলের ঘাটতিগুলো পূরণ করতে হবে। যখন ছাগল গাভীন থাকবে তখন কিন্তু মা ছাগলের কৃমিনাশক করা খুব জরুরি। যদি আপনারা মা ছাগলকে গাভীন থাকা অবস্থায় কৃমিনাশক না করান তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ঘাটতি চলে আসবে, তখন কিন্তু ছাগলের বাচ্চা হওয়ার পরে কিন্তু বাচ্চা সঠিক পরিমাণ দুধ খেতে পারবে না। যখন ছাগল গাভীন 2 মাস বা 3 মাস শুরু হবে তখন যদি ছাগলকে কৃমিনাশক করান তাহলে কিন্তু সব থেকে ভালো হবে। যদি আপনার প্রথম কৃমিনাশক 2 মাস থাকাকালীন করান এবং দ্বিতীয় কৃমিনাশক যদি 4 মাস থাকাকালীন করান তাহলে কিন্তু আপনার সব থেকে ভালো রেজাল্ট পাবেন। এর জন্য ছাগলকে যখন গাভীন থাকবে, গাভীন থাকা অবস্থায় মা ছাগলের ঠিক মতো পরিচর্যা করতে হবে যেন পরবর্তীতে মা ছাগলের দুধ না কমে যায়। আপনারা যদি আমার বলা সকল ঘাটতিগুলো আগে থেকে পূরণ করতে পারেন তাহলে কিন্তু ছাগলের দুধ কোনো সময়ই কমে যাবে না। যদি আপনারা মনে করেন আমরা ছাগলকে গাভীন থাকা অবস্থায় ভিটামিন খাওয়ালাম, মিনারেল খাওয়ালাম অথবা মিনারেল ট্যাবলেট খাওয়ালাম, পুষ্টিকর খাবারও ছাগলকে ঠিক মতো দিয়ে যাচ্ছি, তারপরও কেন ছাগলের দুধ কমে যাচ্ছে? এর কারণ হচ্ছে আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, যখন একটি ছাগলের বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে ছাগল কিন্তু অটোমেটিক শুকিয়ে যায়। এর কারণ হচ্ছে যখন একটি ছাগলের বাচ্চা হয়, বাচ্চা হওয়ার সময় বিভিন্ন ধরনের জল, রক্ত বেরিয়ে যায়, সাথে কিন্তু আমি যে ধরনের নিউট্রিশনগুলি বললাম এইগুলোও কিন্তু বেরিয়ে যায়। এর জন্য কিন্তু আপনাদের বাচ্চা হওয়ার পরেও ছাগলকে ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল খাওয়াতে হবে। বাচ্চা হওয়ার পরে যদি ছাগলকে আমরা ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল খাওয়াই তাহলে কোন ওষুধগুলি ব্যবহার করতে হবে এবং ওষুধগুলির নাম কি কি সেটা এখন বলে দিচ্ছি। ছাগলের বাচ্চা হওয়ার পরে যে ভিটামিনটা খাওয়াতে হবে তার নাম হচ্ছে ভাইটামিন এইচ। এই ভাইটামিন এইচ খাওয়াতে হবে এমন কোনো কথা নয়, বাজারে বিভিন্ন ধরনের ভিটামিন পাওয়া যায়, খালি দেখবেন ভিটামিন এইচ আছে কি না, যদি থাকে তাহলে খাওয়াতে পারবেন। ক্যালসিয়াম হিসেবে আপনারা ক্যালসিয়াম মাস্ট খাওয়াতে পারেন, সঙ্গে মিনারেল হিসেবে এগ্রিমিন আই ট্যাবলেট অথবা এগ্রিমিন ফুড যে পাউডারটা পাওয়া যায় এই দুইটার একটা খাওয়াতে পারেন। আপনারা যদি এই সমস্ত জিনিস ছাগলকে খাওয়াতে পারেন তাহলে ছাগলের দুধ কোনো সময় কমবে না। সঙ্গে আপনাদের পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসও ছাগলকে খাওয়াতে হবে।
সঙ্গে দানাদার খাবার খাওয়াতে হবে, তার সঙ্গে সরিষার খৈলও খাওয়াতে হবে। এই সরিষার খোল যদি আপনারা প্রতিনিয়ত খাওয়াতে পারেন, তাহলে যদি ছাগলের ক্যালসিয়ামের অভাব থাকে বা ঘাটতি থাকে, তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই খৈল খাওয়ালে তা পূরণ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।